পিআর তো এগুলো এগুলো তো বাম সংগঠনের তত্ত্ব ছিল, এগুলো ভারতীয় তত্ত্ব ছিল। এগুলো জামাত এগুলোতে মজা পাইলো কেমনি এটা আমি বুঝি না। কে রে, 10,000-এর মধ্যে যদি 8,000 আওয়ামী লীগ হয়, তাহলে রাজাকার বললে তোরা কেন খেপোস? মুক্তিযোদ্ধারা কোথায় আছে, কোন জায়গায় কার সম্পদ আছে, কোন জায়গায় সুন্দরী গৃহবধূ আছে, এগুলো খুঁজে খুঁজে কে দিছে? জামাত দিছে। যে শেখ হাসিনার পতন হয়ে তার কি লাভ? হ্যাঁ, এই ধরনের ইকুয়েশন করছে গণ অভ্যুত্থানের মধ্যে। 71 সালে পাকিস্তানেরা যতটা বর্বর ছিল, তার চেয়ে বেশি বর্বর ছিল রাজাকাররা। এবং তারা উৎসাহের সঙ্গে এলাকায় এলাকায় টহল দিত, কাজ করত, যেন দায়ের চেয়ে আসারি বড়, বাঁশের চেয়ে কঞ্চি বড়, এরকম রাজাকারদের আচরণ ছিল। এবং তারাই তো, পাকিস্তানেরা তো এখানে বাংলাদেশের নাগরিকদের ভাষাও বোঝে না, তাই না? তো এই রাজাকাররা আবার উর্দু ভাষা পারত। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এবং তারা সেই উর্দুতে বাংলাদেশের মানুষের, এখানে নাগরিকদের ইকোসিস্টেম, এনভায়রনমেন্ট, মুক্তিযোদ্ধারা কোথায় আছে, কোন জায়গায় কার সম্পদ আছে, কোন জায়গায় সুন্দরী গৃহবধূ আছে, এগুলো খুঁজে খুঁজে কে দিছে? জামাত দিছে। জামাত একটা হিসাবদার করে, একটা ভুয়া হিসাব। সেই হিসাবটা হলো যে 10,000 রাজাকারের মধ্যে 8,000-ই নাকি আওয়ামী লীগ। তাহলে 10,000 রাজাকারের মধ্যে আওয়ামী লীগ যদি 8,000 হয়, ওরা এই হিসাব কই পাইছে আমি জানি না। খালি খালি বলেও মানুষ ধুমায়ে লাইক শেয়ার দেয়, ঠিক আছে? তো আমরা আসলে খুঁজতেছিলাম যে এটা আসলে কোত্থেকে পাইছে, আমরা পাই না। এটা ওরা পাইছে কোত্থেকে? একটা ন্যারেটিভ দাঁড় করেছে 10,000-এর মধ্যে 8,000-এ আওয়ামী লীগ। কে রে, 10,000-এর মধ্যে যদি 8,000 আওয়ামী লীগ হয়, তাহলে রাজাকার বললে তোরা কেন খেপোস? আওয়ামী লীগ খেপবো, তাই না? তো এগুলো মিথ্যা অপতথ্য হলো জামাতের হলো মূল শক্তি। এবং তারা এই মিথ্যার উপর ভরকে দাঁড় করায় আছে। এবং সামাজিকভাবেও মানুষ তাদের মতের বিরুদ্ধে কেউ গেলে তারা নোংরা ভাষায় কথা বলে। এখানেও যারা এই ভিডিওটা দেখবে ভবিষ্যতে, তারা দেখে নেবে যে এদের আচরণ কতটা সুন্দর এবং তারা কী ভাষায় মানুষকে ট্রিট করে। হ্যাঁ, এরা সবসময় একটা আতঙ্ক থাকে, হারানোর, যেটা ওরা আসলে একটা দলই হয়ে উঠতে পারে নাই। একটা দল যদি হয়ে উঠতো তাহলে অনেক সহনশীল হতো। বিএনপি, আওয়ামী লীগ বা আরও যারা বড় দল হয়ে উঠছে, হ্যাঁ, সেই জায়গা থেকে এনসিপিও অনেক সহনশীল হচ্ছে আস্তে আস্তে। ওদেরকে বললে ওরা অতটা রিয়াকশন দেয় না। কিন্তু জামাত তার জাত ভুলতে পারে নাই। তারা এই নোংরা গালিগালিজ, নিজের পরিচয় লুকায় রাখা, এগুলো তারা করছে। তো জুলাই সনদ বিষয়ে আমাদের কথা ওইটাই, যে যারা বাংলাদেশকে ধারণ করে না, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধারণ করে না, তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। যারা বলছিল যে শেখ হাসিনার পতন হয়ে তার কি লাভ, হ্যাঁ, এই ধরনের ইকুয়েশন করছে গণ অভ্যুত্থানের মধ্যে। তো তারা মনে করছিল যে পতন হলে তো বিএনপি দায়িত্ব নেবে, তাহলে তাদের লাভ কি? এই ধরনের একটা সেন্স থেকে তারা কিন্তু লড়াইও নামেনি। এটাই হলো জামাত ইসলাম। তো তারা লড়াইয়ে নামতেই ওই ধরনের কনফিউশনে ছিল। এমনকি তাদের দলটা শেষ মুহূর্তে সে নিষিদ্ধ না করলে তারা এই লড়াইয়ে নামতোই না। তো এই হলো যদি অবস্থা, তাহলে এটাই আর কি তারা প্রমাণ দিচ্ছে যে জুলাই বিষয়ে তাদের মতভেদ বাকি। তাদেরকে বলবো এসব পচা কাজ না করে দেশের মানুষের পক্ষে থাকার জন্য, এবং জুলাই সনদ নিয়ে নোংরামি করা যাবে না। এদেশের মানুষ জামাতে ইসলামের আকাঙ্ক্ষিত গণভোটের জন্য গণ অভ্যুত্থান করেনি, যে ওরা পিআর নিয়ে না ভোট দেওয়ার জন্য গণ অভ্যুত্থান করছে না। একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, সেগুলো নিয়ে করছে। আর এই পিআর তো এগুলো তো বাম সংগঠনের তত্ত্ব ছিল, এগুলো ভারতীয় তত্ত্ব ছিল। জামাত এগুলোতে মজা পাইলো কেমনি এটা আমি বুঝি না। জামাত সবসময় ভুল সিদ্ধান্ত নিতেই পছন্দ করে। 1947 সালে তারা দেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, 1971 সালে দেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এরকম অনেক। এবং এই যে 96 সালে জামাত যদি আওয়ামী লীগকে সহযোগিতা না করত, তাহলে আমাদের বছর বছর এরকম পেরেশানি হতো না। এটাই তারা এমন একটা জিনিস আমরা জানলাম, বুঝলাম, এবং আমরা তাদেরকে অনেক হেল্প করছি। তাদেরকে আমাদের ঘরে থাকতে দিছি, খাইতে দিছি। তাদের শিবিরের অনেক ছেলেপেলে আমাদের 2টা বাসায় ছিল। এগুলো থাকতে দেই মনে হয়, এগুলো তো এগুলোকে থাকতে দেওয়া আমাদের ঠিক হয় নাই। আমাদের অফিসেও রাখছে এগুলো তো এরা তো মুহূর্তের মধ্যে ভুলে যায়। এদের মানুষের নুন খাইয়া মানুষের মিনিমাম রেসপেক্ট করার পরিবর্তে মানুষকে আরও অসম্মান করে। তো এগুলো দেখলাম, আমরা জানলাম একটা দল এইভাবে মুহূর্তের মধ্যে পল্টি নিচ্ছে। জাতীয় পার্টিকে দেখে ভয় পায়, জাতীয় পার্টিকে বিট করতে পারে না, আবার তারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে। আগে জাতীয় পার্টির সাথে পাশ করে আসুক, তারপরে না দেখা যাবে।